পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের সাথে সারা দেশের মানুষের একটা সেতু বন্ধন হিসেবে কাজ করে। আগে যেরকম অমানসিক কষ্ট হতো সেই কষ্টটা এখন আর হয় না। তো পদ্মার এপারও দেখলাম চর পড়েছে, বিশাল চর, একদম সাদা মরুভূমির মতো লাগতেছে। কিছুর দিকে বালি, সাদা বালি এবং মাঝখানে মাঝখানে পানি। তো এটা হচ্ছে এই নদীরই একটা বৈশিষ্ট্য। পদ্মাতে প্রচুর চর রয়েছে। পদ্মার বিশালতার মাঝে এই ছোট ছোট চরগুলো দেখতে খুবই মনোরম এবং একটা দ্বীপের মতো লাগে। তা আমাদের ট্রেন দ্রুত গতিতে পদ্মা ব্রিজের ভেতর থেকে এগিয়ে চলছে। আমরা নদীর বিশালতার মাঝে এগিয়ে যাচ্ছি। তো যাওয়ার পথে নদীতে ছোট ছোট কিছু ট্রলার দেখা যায়। এগুলো মালবাহী ট্রলার। কিছু কিছু জিনিস নদীর এপার থেকে ওপারে নেওয়ার জন্য মানুষ এই ট্রলারগুলো ব্যবহার করে। পদ্মা নদীর একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুর মহাপ্রান্ত হয়ে ঢাকার দিকে প্রবেশ করব। এটা হচ্ছে পদ্মা সেতুর মাও প্রান্ত। তো দেখতে দেখতে আমরা ফাইনালি ঢাকা কমলাপুর স্টেশনে চলে আসলাম। তো এই জার্নিতে আমাদের সময় লেগেছে মোট 3 ঘন্টা 40 মিনিটের সময়। 5 মিনিট আগে আমরা পৌঁছে গিয়েছি। খুলনা থেকে কেউ সকাল 10টার অফিস ঢাকাতে করতে চাইলে সে অবশ্যই ট্রেনে করে চলে আসতে পারেন। এখানে কোনো জ্যামের বাধা নেই। নির্বিঘ্নে আপনি সেই 3 ঘন্টা 40 থেকে 45 মিনিটের ভেতরে আপনি খুলনা থেকে ঢাকা চলে আসবেন।